আসসালামু আলাইকুম। মজাদার রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন। তো এখানে আমি প্রথমে 2.5 লিটার দুধ নিছি, নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর নিছি 1/2 কেজি টক দই। টক দইকে ফেটে নিয়েছি ভালো করে। তারপর এখানে একটা সুতির কাপড় পাতলা ওইটা নিছি এই চাকার জন্য। এই যে টক দই আস্তে আস্তে আমি দুধে দিয়ে দিব, বাট একসাথে দিবেন না, দিয়ে ভালোভাবে নাড়বেন। 1 মিনিটের মধ্যেই দেখতে পারবেন ছানা হয়ে আসছে। 1 মিনিটের বেশি জাল দেওয়া লাগবে না। যখন দেখবেন গ্রিন কালারের পানি বের হয়ে আসছে, তখনই বুঝবেন যে আপনার ছানাটা হয়ে গেছে। তো আমি তো আজকে টক দই ইউজ করেছি, আপনারা চাইলে লেবুর রস, ভিনেগার যে কোনো কিছু ইউজ করতে পারেন। টক দই দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, এর জন্য টক দই দিয়ে ছানা বানালাম। এই যে আমি ছানাটা চিপে ওইটা ঝোলায় রাখছি, 1 ঘন্টা ঝোলায় রাখবো। 1 ঘন্টা ঝোলায় রাখলে ছানার পানিটা সব বের হয়ে যাবে। রসমালাইয়ের দুধের জন্য 1 লিটার দুধে 1 কাপ চিনি দিয়ে বসায় দিচ্ছি, 1/2 লিটার করব জাল দিয়ে। আর অন্যদিকে আরও 1.5 কাপ চিনি দিয়ে 3 কাপ পানি দিয়ে বসায় দিচ্ছি রসমালাইটাকে কুক করার জন্য। আর এইদিকে ছানাকে হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে মিহি করে নিব, বেশি একটা চাপাচাপি করব না। আর দিয়ে দিছি 2 চামচ পরিমাণ সুজি দিয়ে ভালোভাবে মেখে তারপর মিষ্টিগুলা বানিয়ে নিব। পানি ফুটে এলে মিষ্টিগুলা দিয়ে প্রায় 15 থেকে 18 মিনিটের মতো জাল করব। প্রথমে 2 মিনিট হাই হিটে, তারপর 15 মিনিট একটু মিডিয়াম হিটে। এই তো জাল করার পর দেখবেন মিষ্টিগুলা ফুলে কুক হয়ে গেছে। এ পর্যায়ে এসে 1 লিটার দুধকে যে আমরা জাল দিয়ে 1/2 লিটার করছি, ওই দুধে দিয়ে দেব মিষ্টিগুলাকে তুলে তুলে। খুবই আলতো হাতে তুলে মিষ্টিগুলা দুধে দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করবেন না। যদি নাড়াচাড়া করতেই হয় দুধে দেওয়ার পর, তাহলে ওই পাত্রটাকে নাড়া দিবেন, বাট চামচ দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। জাল করে নিলেই হয়ে যাবে রসমালাই। এই তো একটা রসমালাইকে দেখেন কত সফট হয়েছে, আমি ভেঙে দেখাইতেছি। এত ইয়ামি হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখেন যারা এখনও ট্রাই করেননি। এই যে ফাইনাল লুক।